নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গলা কিন্তু ভীষণই খারাপ। ছোট মেয়ে একদিন ভয়েস দিয়ে দিল আর বড় মেয়ে একদিন ভয়েস দিয়ে দিল। আজকে একটু গলাটা একটু ভালো হয়েছে মনে হচ্ছে, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। সকালে কিন্তু গাছের ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম, কারণ নিজের হাতের গাছের ফুল যদি তুমি দেখো তাহলে কিন্তু দেখতে তোমার ভীষণই ভালো লাগে। আর কি বলবো তোমাদেরকে, সেটা তোমরাও নিজেও অনুভব করো যে গাছটাকে ছোটোর থেকে বড় করা হয় আর কি, তারপরে সেই গাছটা যদি ফুল ফল দেয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আগে হয়তো দেখতে এই ঘরে একটাই বিছানা ছিল, এখন কিন্তু দুটো বিছানা নিয়েছি। এই বিছানাটা, ছোট বিছানাটা কিন্তু আগে ঠাকুর ঘরে ছিল, আর এবার কিন্তু এই ঘরে নিয়েছি। কারণ কি, ঠাকুর ঘরে রাখলে না বাচ্চারা আর কি ঠিক মতন ওখানে থাকতে চায় না, ওই যে আমরা যেখানে বসবো সেখানেই ওরা বসতে চায়। তো এর জন্যে এই ঘরে নিয়ে এসেছি। এখন কিন্তু সবাই মিলে একসাথে আর কি বসতে পারি বা শুতে পারি। তো এর জন্য, যদিও আর একটা বিছানা আছে তবুও আর কি। যেহেতু 3 ভাই বোন, তার জন্য কিন্তু 3টা বিছানা। যখন পড়তে বসে না তখনই হয় অশান্তি। কারণ কি, এ বলে এ জোরে পড়ে, ও বলে ও জোরে পড়ে, এ বলে এটা করলো, ও বলে এটা করলো, এরকম আর কি মারামারি ক্যাচাল। তো এরকম ভাই বোনে শুরু করে। তো এর জন্য কিন্তু 3 ভাই বোনের জন্য 3টা বিছানা একদম সামনে নিলাম, কারণ আমি যেন 3 জনকেই একসঙ্গে দেখতে পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কিন্তু চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই যে ঠাকুর ঘরে আজকে কিন্তু একটা নতুন পর্দা লাগাচ্ছি। পর্দা বলতে ওই শাড়ি কেটে আর কি, কারণ এখনও আমি আমাদের ঘরের যে পর্দা স্ট্যান্ড সেগুলো লাগানো হয়নি, এই জন্য এইভাবেই লাগিয়ে দিলাম। যেহেতু দুর্গাপূজা, ঘরে তো একটু কম বেশি নতুন করে একটু সাজানো লাগবে, তো সেই হিসাব করে কিন্তু ওই পর্দাটা লাগালাম। আর লাগানোর পরে এই যে দেখো কতগুলো জামা কাপড়, এগুলো কিন্তু গোছানো ছিল কিন্তু জায়গা মতন ছিল না। তো এই যে এখন কিন্তু সব জায়গা মতন রেখে দিয়ে দিচ্ছি। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু সব চেয়ারে ভাঁজ করা ছিল। যেহেতু পূজা, তার জন্য কিন্তু ঘর দুয়ার ঝাড়াঝাড়ি কম বেশি হয়েছে, এর জন্য কিন্তু জামা কাপড়ও অনেক বের হয়েছে। তো সেই হিসাব করে জামা কাপড় অনেক বের হয়েছিল জানো তো। আর সেই জামা কাপড়গুলো এই যে আজকে সবগুলোকে ধরেছিলাম, ধরে এই যে এখন ঠিক জায়গা মতন সবগুলোকে রেখে দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলনাটা গোছানো হয়ে গেল। আর চলে আসলাম আজকে ড্রেসিং টেবিলটা গোছাতে। এখন কিন্তু আমার বড় মেয়ে আর কি ক্যামেরা করে দিচ্ছে, তো এর জন্য একটু হয়তো কাঁপছে, প্লিজ একটু মানিয়ে নিও। এখন না মোবাইলটা আর কি স্ট্যান্ডে লাগাইনি, তো এর জন্যে আর কি ক্যামেরাটা কাঁপছে। তো এই যে ওদের সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম, আমার ভাস্তিও এসেছিলো, তো এর জন্যেই তো সবার সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম। আর যেহেতু পূজা, আজকেই কিন্তু আমি চেষ্টা করব যে আমি আমার ঘরটাকে নতুন করে সাজানোর। তো এই যে দেখো সব কিছু একদম নামিয়ে নিয়েছি। সেদিনকে তো ঘর দুয়ার ঝেড়েছিলাম, তো কিছুটা আর কি গোছানো ছিল আর কিছুটা বাকি ছিল, তো সেটা আজকে করে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ড্রেসিং টেবিলটাও গোছানো হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে আমার ড্রেসিং টেবিলটা গোছানো প্লিজ কমেন্ট করে জানিও। ড্রেসিং টেবিলের সামনে এই যে একটা কলা পাতার মতন আমি আর কি একটা বানিয়েছিলাম, আর কিছু আর্টিফিশিয়াল আর কি ফুল, তো সেটা দিয়ে আর কি আমি আমার হাতে বানানো টব দিয়ে এখানে কিন্তু একটা সুন্দর করে সাজিয়ে রেখেছি।
এটাও আমার ঘরের নতুন দুর্গাপূজা উপলক্ষে। তারপরে চলে আসলাম টিভির ঘরে। এই যে এখন কিন্তু দেখো টিভির ঘরে আর কি এই জায়গার শোকেসটা আর কি আমি পরিষ্কার করে নেব। আর যেহেতু আর কি সারাদিন কাজ করছি, আজকে কিন্তু আমার অবস্থা একদমই কেরাসিন, জানো তো। একদম সন্ধ্যাবেলায় স্নান করেছি, আর রান্নাবান্না কিন্তু আজকে করিনি। কারণ হয়তো বলবে যে রান্নাবান্না করোনি, তাহলে তাহলে খেয়েছো কি। আজকে কিন্তু যা রান্না করেছে সেটাই আর কি খেয়েছি। তো আজকে আমার রান্না বান্না নেই, সারাদিন কিন্তু এই ঘর দুয়ার গোছাতেই আমার আজকে কিন্তু দিন কাবার। এদিকে টিভিটা ভালো করে মুছে নিয়ে, টিভিটা যদিও এখন বেশি চালানো হয় না, কারণ কি সবাই এখন ফোন দেখে, টিভি তো কেউ দেখতে চায় না। ওই মাঝে মধ্যে আর কি আইপিএল বা ক্রিকেট খেলা যখন হয় তখন আর কি টিভিটা আর কি টাকা ভরানো হয়, তাছাড়া টিভিটা কিন্তু আমাদের এমনিই পড়ে থাকে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শোকেসটাও আর কি গোছানো মোছা পরিষ্কার করা হয়ে গেল। তো বন্ধুরা, পূজার আর কি ঘর দুয়ার গোছানো এই কয়েকদিন থেকেই করছি। আজকে হয়তো আর কি বেশিরভাগটা কাজই শেষ করলাম, আর ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।